আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগ ঐশিস লাইফ ডায়েরিতে। যে যেখানে আছেন আশা করছি উপরওয়ালার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লালমোহন মিষ্টি, গুঁড়া দুধের তৈরি লালমোহন মিষ্টি বা শাহি গোলাপ জাম। খুব সহজেই আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। তো আমি এখানে 1 কাপ আর হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা নেবেন, ময়দা দিলে অনেক সফট হবে। আর এখানে বেকিং পাউডার নিয়েছি 4 চা চামচ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি ছোট সাইজের। বড় সাইজের ডিম হলে একটি নেবেন। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ তেল এবং এখানে চিনি দিয়েছি 4 টেবিল চামচ। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পানি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে যে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা মাখালে কিন্তু দেখাবে অনেকটা নরম, কিন্তু এটাকে যখন আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিব তখন এটা কিন্তু অনেকটা আঠালো ভাব চলে আসবে। তো যদি আপনাদের কাছে মনে হয় যে এটা নরম হয়েছে, তো এটা টেনশনের কিছু নাই। দেখবেন রেখে দেওয়ার পরবর্তীতে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 কাপ পানি এবং 4 কাপ চিনি। এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দিয়ে যখন বলক আসবে সে পর্যায়ে আমি এটা চুলোটা অফ করে দিয়ে রেস্টে রেখে দিব। তো বলক এসেছে, তারপর এটা অফ করে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে মিষ্টিগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টি তৈরি করে নিতে পারেন। গোলও করতে পারেন, আবার একটু লম্বা টাইপেরও করতে পারেন। আমি এখানে একটু লম্বা সাইজের করে মিষ্টিটা করে নিয়েছি। আর মিশ্রণটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অতটা নরম নাই। আর অবশ্যই যখন মিষ্টিটা তৈরি করবেন হাতে কিন্তু একটু তেল বা বাটার মাখিয়ে নেবেন বা ঘি। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি। তো আমার মিষ্টিগুলো তৈরি করা শেষ। এভাবে বাদবাকি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা অল্প গরম হবে, তো সে গরম তেলের ভিতরে আস্তে আস্তে করে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা অল্প মিডিয়াম আঁচে থাকতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি বাইরে থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। মিষ্টিটা সেই ক্ষেত্রে ভিজবে না। তো অল্প আঁচে আমি মিষ্টিটা ভাজবো। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মিষ্টিটা ফুলে ডাবল হয়েছে। অল্প আছে, আমি কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেয়নি। এভাবে অল্প আছে নাড়তে থাকবো। আর এক পর্যায়ে দেখুন আমার কালার কিন্তু আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে মিষ্টির। তো বেশ কিছুক্ষণ পর দেখুন আমার মিষ্টির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখুন কেমন ডাবল হয়ে গিয়েছে ফুলে। প্রথমে দেখে মনে হচ্ছিল হয়তো এটা ফুলবে না, ছোট মিষ্টি হবে, কিন্তু না, এটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। তো আমার মিষ্টি ভাজা কিন্তু প্রায় শেষ। আপনারা যদি আর একটু কালার করতে চান মিষ্টির, তাহলে আর অল্প কিছুক্ষণ ভেজে নেবেন। আমি বেশি ব্রাউন কালার করি না, আমার এটাই পছন্দ। এবার আমি চুলো থেকে এটা নামিয়ে নিয়েছি। আবারও আমি এর পাশাপাশি আমি চিনির শিরাটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। বাইরেও যতটা সফট হয়েছে ঠিক ভিতরে ততটাই সফট হয়েছে। এর ভিতরে কিন্তু কোনো শক্ত বা দানাদার ভাব নাই। এটা কারণ হচ্ছে একটাই, অল্প আছে ভেজেছি। আপনি যদি তো অবশ্যই আপনারা এটি অল্প আছে ভাজবেন। এবার আমি মিষ্টিগুলোকে চিনির শিরায় দিয়ে দিব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঠান্ডা করে নিয়েছি, বা 4 থেকে 5 মিনিট। আর এভাবেই বাদবাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। মিষ্টি ভাজার সাথে সাথে কিন্তু দিয়ে দিবেন না, 4 থেকে 5 মিনিট পর দিবেন। যদি সাথে সাথে গরম দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার এটাকে আমি 5-6 ঘন্টা রেস্টে রেখে দিব। তো 5-6 ঘন্টা পর দেখুন আমার মিষ্টি কিন্তু পুরোটা রস চুষে নিয়েছে।
আর দেখলেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমি এটা অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো যে ভিতরে কিন্তু অনেকটা সফট হয়েছে আর পুরোপুরি ভিজে গিয়েছে। তো দেখুন, আশা করছি দেখলেই বুঝতে পারছেন ভিতরে কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। তো মিষ্টি বানানোর ক্ষেত্রে যদি আপনারা পরিমাণটা ঠিক রাখেন তো অবশ্যই মিষ্টি ভালো হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।